নামাজে খুশু আসবে কিভাবে? শুরুতে একটা ঘটনা মাথায় গেঁথে রাখেন, বাকি আলোচনাটা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলীর কাছে এসে একজন জিজ্ঞাসা করছে, হযরত, আমি নামাজে আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আমার মনটা স্থিরই থাকে, যেই মাত্র আল্লাহু আকবার বলি মনটা অস্থির হয়ে যায়, একবার ডানে একবার বামে, হাটে ঘাটে মাঠে, বউয়ের শয্যায়, সারা দুনিয়া খালি মনটা ছোটাছুটি করতেই থাকে। আর যেই মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি মনটা আবার এসে স্থির হয়ে যায়, আর দুনিয়ার কিছু মনে থাকে না, তখন সব স্বাভাবিকই থাকে। তাহলে এই সমস্যাটার কারণ কি? আগেও মন স্থির, পরেও স্থির, মাঝখানের টাইমটা অস্থির। এটা তার একার সমস্যা না, আমাদেরও অনেকের সমস্যা। আল্লাহু আকবার বললে মন শেষ, আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে আবার মন জায়গা মতো স্থির। সমস্যা তো কমন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা অদ্ভুত সমাধান দিলেন। তিনি বললেন, দেখো, নামাজ হলো একটা আলো, রব্বুল আলামিন এই আলোটা তোমার অন্তরের উপর ফেলেন। আল্লাহ তাআলা আলোর দ্বারা তোমার সামনে স্পষ্ট করে দেন তোমার অন্তরের ভেতরে কি আছে। কারণ অন্তরের ভেতরে কি আছে এটা দেখার মতো কোনো চোখ, কোনো আয়না, কোনো ক্যামেরা আমাদের কাছে নাই। তো নামাজকে আল্লাহ একটা ক্যামেরা বানিয়েছেন, একটা দূরবীন বানিয়েছেন তোমার জন্য। এই নামাজ নামক আলোটা কলবে পড়লে দেখা যায় ভেতরে কি আছে। তো যদি কলবের ভেতর দুনিয়া থাকে, নামাজে দাঁড়ালেও খালি দুনিয়া আর দুনিয়া আর দুনিয়াই দেখবে। আর কলবের ভেতর যদি আখিরাত থাকে, আল্লাহ থাকে, আখিরাতের চিন্তা থাকে, নামাজে দাঁড়ালেও ওগুলোই চিন্তায় আসবে। এজন্য দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছিলেন, হঠাৎ করে সামনে হাত দিয়ে কি যেন ধরতে চাইলেন, পরে আবার হাত ফিরিয়ে এনে স্বাভাবিকভাবে নামাজ পড়লেন। সাহাবীরা অবাক, কি ব্যাপার, সামনে তো কিছুই দেখা যায় না, আল্লাহ রাসূল কি ধরতে চাইলেন? পরে নবী ব্যাখ্যা করলেন, আমার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, জান্নাতের ঝুলন্ত ফল আমি দেখেছিলাম, আমার ইচ্ছা ছিল এক থোকা ফল আমি রেখে দিব, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে খাওয়াবো, কিন্তু পরে আমার মাথায় আসলো না, এটা তো দুনিয়া, থাক, জান্নাতের ফল এখানে আনার দরকার নাই, এজন্য আনলাম না। তাহলে তাদের নামাজে তাদের সামনে জান্নাত ভেসে ওঠে, আর আমাদের নামাজে আমাদের সামনে ইউরোপ আমেরিকা ভেসে ওঠে। পার্থক্য কোথায়? তাদের দিলে জান্নাত আছে, তাই জান্নাত ভাসে, আমাদের দিলে ইউরোপ আমেরিকা আছে, তাই ইউরোপ আমেরিকা ভাসে। তাহলে এক নম্বর বিষয় হলো, দিল যত পবিত্র হবে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ রাখা তত সহজ হবে। যেমন হাদিসে বলা হয়েছে, বেশি বেশি ভালো স্বপ্ন দেখে কারা? নবী বলেছেন, যারা কথায় সত্যবাদী, কথা এবং কাজে যারা সততার পরিচয় দেয় তাদের স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। এর মানে যারা পাপী এদের স্বপ্ন খুব কম সময়ে বাস্তব হয়, বেশিরভাগ হলো শয়তানের ওয়াসওয়াসা বা মনের কল্পনা থেকে হয়। আর যারা ভালো মানুষ, সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য কাজ করে, তাদের স্বপ্নের মধ্যে রব্বুল আলামিন মুবাশশিরাত, সুসংবাদবাহী স্বপ্ন দেন এবং এর মাধ্যমে বিভিন্ন বার্তা আল্লাহ তাআলা তাকে দান করেন। উত্তম স্বপ্ন, এটাকে বলা হয়েছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়ত মানে গায়েবের সংবাদ অবগত হওয়া। গায়েবের সংবাদ অবগত হওয়ার একটা মাধ্যমে খোলা আছে, যেটা আমাদের জন্য বিশেষভাবে, সেটা হলো এই স্বপ্ন। ইলহাম কাশফ আছে, তবে এর চাইতেও বেশি ফজিলত হাদিসে বলা হয়েছে স্বপ্নের কথা। কেন? স্বপ্নের দ্বারা আল্লাহ বান্দাকে বিভিন্ন গায়েবের বিষয়ে অবগত করেন। তার বাবা কেমন আছে কবরে, মা কেমন আছে, আগামী দিনে তার কোন সিদ্ধান্তটা নিলে ভালো হবে, কত কিছু আল্লাহ জানান বান্দাকে স্বপ্নের ভেতর দিয়ে। যদিও আমরা অনেকে স্বপ্ন বুঝিও না, বা যারা বোঝে তাদের কাছে বুঝতেও চাই না। আমি আগেও বলেছিলাম, আরো বছর খানেক আগে সম্ভবত, নবীর এই সুন্নাতটাকে আমরা পুরো জবাই করে ফেলেছি, মেরে ফেলেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে বসতেন, মুসল্লিরা মানে সাহাবীরা এসে স্বপ্ন জিজ্ঞাসা করতেন, আল্লাহ নবী স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এখন আমরাও ব্যাখ্যা করি না, আপনারাও ব্যাখ্যা জানতে চান না, উভয় লাইনে গাফলতি। তার মানে এই আমলটাকে আমরা ছেড়ে দিয়েছি। এমনকি স্বপ্ন ব্যাখ্যা, এটা যে একটা ইলম, একটা ফতোয়া, আফতুনি ফি রুইয়া, এই ফতোয়া শাস্ত্রের চর্চাও কমে গেছে আমাদের সমাজে। এর মূলনীতি কি কি এগুলোই জানে কয়জন জানে? মাদ্রাসাগুলোতে পড়ালেখাও নাই এর উপরে। কেউ ব্যক্তিগতভাবে কারো তত্ত্বাবধানে পড়লে পড়ে, কিন্তু একাডেমিক পড়াশোনার মধ্যে এটাকে বাদ রেখে দেওয়া হয়েছে। অথচ স্বপ্নের নির্দিষ্ট মূলনীতি আছে, মূলনীতির বাইরে গিয়ে আমার মনে চাইলো আর ব্যাখ্যা একটা করে দিলাম, এই ব্যাখ্যার 2 পয়সা দামও থাকবে না। তো বলছিলাম যে খুশুর ক্ষেত্রে 1 নম্বর বিষয়, দিল যত সাফ হবে নামাজে খুশু রাখা তত সহজ হবে। 2 নম্বর বিষয়, আমরা চাই কি? আমরা চাই মসজিদে এসে ঢুকবো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবো, ব্যাস আমার অটো খুশু এসে হাজির হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত খুশু থাকবে। এটা সহি তরিকা না, মাথায় গেঁথে রাখেন। খুশু মসজিদে এসে ঢোকে আল্লাহু আকবার বলে, আবার কেউ তো দৌড়াতে দৌড়াতে আসে, বিশেষ করে ইমাম যদি রুকুতে যায়, ওভাবে রুকুতে থাকতে থাকতে ইমামকে ধরতে হবে, না হলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। ইমামকে যদি আমি না পাই আর পরে একটা রাকাত পড়া লাগে, এর চাইতে বড় কষ্টের বিষয় কি হতে পারে? এজন্য দৌড়াইয়া আসলেও ইমামরা যে কোনো ভাবে ধরতে হবে। অলস তো,
উদাসীনতা নামাজে। অথচ এই যে দৌড়ায় দৌড়ে আসলেন ইমামকে রুকুতে ধরার জন্য, রাকাত তো পেলেন, তো নামাজের খুশু তো বরবাদ হয়ে গেল। আপনার তো স্থির হতেই 2 মিনিট 4 মিনিট লাগবে, এর আগ পর্যন্ত শ্বাস ভারী থাকবে। বেশি দৌড়ে আসলে এভাবে হাঁপাতে থাকবেন, তো হাঁপাতে থাকলে আপনি নামাজের খুশু ঠিক করবেন না হাঁপুনি ঠিক করবেন? এটা সহি তরিকা না। সহি তরিকা কি? সহি তরিকা হলো আল্লাহ রাসূল, 3টা হাদিস আছে এ ব্যাপারে, আমি হাদিসের সব অনুবাদের দিকে যাচ্ছি না, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আল্লাহ রাসূল জানিয়েছেন মুসলমান উত্তমভাবে উযু করবে, প্রথম কাজ উত্তমভাবে উযু করবে। আমাদের উযু উত্তম হয় না। উযু করার সময় এই যে উযুটা করছি, প্রতিটা অঙ্গ যখন ধৌত করছি, এই অঙ্গ থেকে যে গুনাহগুলো ঝরে যাচ্ছে, সগীরা গুনাহ যে ঝরবে এটা তো হাদিসে আছে। ভেতরে যদি তওবা থাকে, অপরাধ বোধ থাকে, আল্লাহ কবিরা গুনাহগুলো ঝরাইয়া দিবে। এটা তো আমাদের ভেতরে কল্পনাই থাকে না। উযুর দোয়াগুলোর দিকে তাকালেও বোঝা যায় যে উযু গুনাহ মাফের উপায়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানান। হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত বানান, যাদের জাহিরও পবিত্র, বাতিনও পবিত্র। এই দোয়া আল্লাহ রাসূল উযুতে কেন শেখালো? তার মানে উযুর সঙ্গে পবিত্রতা এবং তওবার সম্পর্ক অবশ্যই আছে। উযুর মাঝে নবী এই দোয়াটাও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার পাপ মাফ করে দেন, আমার পাপ মাফ করে দেন, এবং আমার জন্য আমার ঘরকে আপনি প্রশস্ত করে দেন, এবং আমার রিজিকে বরকত দিয়ে দেন। তো উযুর সাথে যদি এগুলো সম্পর্ক না থাকে, দোয়া করার অর্থ আছে, দোয়া করার দ্বারাই, নবী করার দ্বারাই বোঝা যায় উযুর সাথে আমার রিজিকের বরকত, উযুর সাথে আমার গুনাহ মাফ, উযুর সাথে আমার ঘর প্রশস্ত হবে, আমার জন্য এই সবগুলো সম্পর্ক আছে। তো উত্তমভাবে উযু করবে, উযুটা খেয়াল করে করে করবে। উযুটা একটা ইবাদত, উযুটা একটা ইবাদত। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম আমাদের শায়েখকে যে হযরত, মানুষ যখন খাবার দাবার খায় অথবা কোনো ইবাদত বন্দেগীতে থাকে, অনেক টাইমে তো আমরা সালাম দেই না। খাবারের সময় সালাম দেওয়া না জায়েজ না? দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এটা বাংলাদেশে একটা গলদমা শুরু হয়ে গেছে, খাবারের সময় সালাম দেওয়া যাবে না। খাবারের সময় কথা বলা যাবে, সুবহানাল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ বলা যাবে। সালামের মধ্যে কি এমন পাপ আছে এটা দিলে কবিরা গুনাহ হয়ে যাবে? দুনিয়া সব করা যাবে, এটা যাবে না। কোত্থেকে আবিষ্কার হয়েছে ফতোয়া? কোনো কিতাবের রেফারেন্স দিতে পারবে? নাই। হ্যাঁ, তারপরও খাবারে এমন টাইমে সালাম দেওয়া উচিত না, বেচারা খাচ্ছে এখন গিলবে, এমন সময় হুট করে আপনি আসলেন, দেখেও নেই আপনাকে, হঠাৎ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বেচারা ভয়ে গলার মধ্যে খাবার আটকে গেল। এটা তো অবশ্যই নিষিদ্ধ হবে। হ্যাঁ, কেউ যখন দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকে অথবা দ্বীনের কোনো কাজে ব্যস্ত থাকে, আমি বুঝতে পারছি সালাম দিলে সে জবাব দিতে পারবে না, সে এখন এটার জন্য প্রস্তুত না, ওই সময় সালাম না দেওয়াটাই ভালো, কারণ সালাম দিলে জবাব দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এখন একজন মানুষ নামাজে, তারও কি এসে সালাম দেবেন নাকি? না। তা আমি প্রশ্ন করলাম যে উযু এটাও তো একটা আমল, একটা ইবাদত, কোনো সন্দেহ নাই। তো কেউ যখন উযু করে তখন সালাম দিব নাকি দিব না, কি করা উচিত? তা আমাকে সমাধান দিলেন যে তুমি দেখবা যে তার উযুটা কেমন উযু। যদি মনে করো সে ইবাদতের মতো করে উযু করছে, উযুটাকে অনুভব করে করে উযু করছে, কারণ একজন আল্লাহওয়ালার উযু আর একজন তাড়াহুড়াকারী সাধারণ মানুষের উযু দেখলেই বুঝবেন উযু এক না। একজন এটাকে নেক আমল মনে করেই করছে, তার পাপ মাফ হবে ওই অনুভূতি নিয়ে করছে, তাকে বিরক্ত করার দরকার নেই, সে উযুর দোয়াগুলোই পড়তে থাকুক, উযুর আমলের মধ্যে রত থাকুক। আর যদি দেখো না বল্টু আর সল্টু গল্প টল্প করছে, হাতটা ধুচ্ছে, কোনো অনুভূতি নেই, স্বাভাবিকভাবে আছে, তাহলে তারে সালাম দিও, সমস্যার কিছু হবে না। এটার ব্যাপারে কোনো রেফারেন্স আমি নিজে পাই নাই। হুজুর বলেছেন যে আমি নিজে পাই নাই, কিন্তু বড়দের থেকে আমরা এভাবে শুনে এসেছি, তোমরা এভাবে করতে পারো। তো যাই হোক, তো এখন উযুটা উত্তমভাবে করতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মসজিদে এসে তাহিয়াতুল উযু আর তাহিয়াতুল মসজিদ এই নামে যে নামাজ আছে, এটাই তো আমরা ভুলে গিয়েছি। তাহিয়াতুল উযু বাদই দেন, তাহিয়াতুল মসজিদ যে আছে এটাই তো ভুলে গিয়েছি। মনে করেন আপনি ঢুকলেন জোহরের সময়, দেখলেন লাল লাইট জ্বলে, এখানে আছে কিনা জানি না, অনেক জায়গায় জ্বালায় দেয়, সুন্নতের সময় নেই, ভালো কথা। তো ধরেন 3 মিনিট আগে এটা জ্বালায়, আপনি এসে দেখলেন যে টাইম আছে, এতে আসলে আমার সুন্নত পড়া যাবে না, 4 রাকাত নামাজ পড়তে অন্তত 4 মিনিট তো দরকার। 4 মিনিট নাই, 3 মিনিট আছে, 2 মিনিট আছে। মানুষ কি করে? 2 কামের 1 কাম করে, হয়তো ঠাস করে বসে যায়, আর বেশিরভাগ লোক দাঁড়ায় থাকে, কষ্ট করে আবার বসবো আবার উঠবো, থাক দাঁড়ায় থাকি। মাথায় রাখবেন এভাবে দাঁড়ায় থাকা মাকরুহ। নামাজ ইমামরে একটু তাড়া দেওয়ার জন্য বা ঘড়ির টাইম টোম হয়ে যাচ্ছে কাছাকাছি, এই যে 2-3 মিনিট আগে এসে চুপচাপ দাঁড়ায় থাকেন না, এটা উচিত না, বসে যান, বসে যান। তবে উত্তম হবে কি জানেন? বসাও না আর এটাও না, উত্তম হবে আপনি সুন্নাত পড়তে পারবেন না, ভালো কথা, তাহিয়াতুল মসজিদ তো পড়তে পারবেন, 4 রাকাত পড়তে পারবেন নাকি 2 রাকাত তো পড়তে পারবেন, এসেছেন দাঁড়ায় যান, 2টা রাকাত পড়েন। হ্যাঁ, তবে কেউ যদি মসজিদে ঢুকেই সুন্নতে দাঁড়ায়,
বসে নাই, এসেই ডাইরেক্ট সুন্নতে দাঁড়িয়ে গেল, তাহলে এই সুন্নত পড়ার দ্বারা সুন্নতের সওয়াব তো পাবে, তাহিয়াতুল মসজিদ আদায় হবে। তাহিয়া মানে হলো কোনো কিছুকে ওয়েলকাম জানানো, সম্ভাষণ জানানো। তো মসজিদকে ওয়েলকাম জানানোর জন্য নামাজটা পড়া হয়। তো মসজিদে এসে যদি ডাইরেক্টলি সুন্নতে দাঁড়ায় যায়, আলাদা না পড়লেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। যেমন ধরেন সোমবার দিন রোজা রাখলে সওয়াব আছে, আমরা সবাই জানি। শাওয়ালে 6টা রোজা রাখলে সওয়াব আছে, সবাই জানি। এখন কেউ যদি শাওয়ালে 1 রোজা বা এই যে সোমবারের মধ্যে ধরুন 2টা রোজার নিয়ত করলো একদিনে, কিভাবে? তার একটা কাজা রোজা আছে, ওই রোজাটাও রাখবে আর সোমবারেই রাখবে। তাহলে কাজা রোজার সওয়াব তো সে পাবেই, যেহেতু রোজা রেখেছে। আর সোমবার দিন রোজা রাখা সুন্নত, ওটা সওয়াব সে পাবে। এক ঢিলে 2 পাখি মরবে। অনেক আমল এমন আছে একটার ভেতর বহু নিয়ত করার সুযোগ থাকে।